হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করেছিলেন। তখন তার বয়স 25 বছর। আর আজ 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেয়েছেন। 15টি বছর সময় পেয়েছেন রাসূলকে কাছে থেকে দেখার। হযরতে খাদিজা কোনো প্রশ্ন তোলেন নাই, এক মুহূর্ত দেরিও করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা বললেন আবুল কাসেম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসেম বলে ডাকতেন, হে কাসেমের পিতা, হে কাসেমের পিতা। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে যারে কোনোদিন দেখি নাই। আমি ঈমান আনলাম আপনার প্রতি, সেই আল্লাহর আপনি প্রেরিত রাসূল নবী হিসেবে মেনে নিলাম। কারণ বিগত 15টি বছর আপনার সাথে থেকে আপনার মধ্যে যে আচরণ দেখেছি, এই আচরণ কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ যা করেছেন, চারিত্রিক বিপ্লব করেছেন। তার কৈশোর, তার যৌবন ওই জনগণের মধ্যেই হয়েছে। আল্লাহ তাআলা সিরিয়া থেকে নবী এনে মক্কায় চাপায় দেন নাই, মিশর থেকে নবী এনে মক্কার উপরে চাপায় দেন নাই। ওই সমাজেই তিল তিল করে তিনি বড় হয়েছেন মানুষের মাঝে। আর মানুষেরা এক পর্যায়ে মুহাম্মদ এই নামটা ভুলেই গেল, তাকে ডাকা শুরু করলো আল আমিন বলে। সুবহানাল্লাহ, এটা নবুয়ত পাওয়ার অনেক আগে। তাকে ডাকতো আল আমিন। বিপদে পড়লে বলতো চলো আল আমিনের কাছে যাই, ঝগড়া হলে বলতো চলো আল আমিনের কাছে যাই, আমানত রাখতে হবে চলো আল আমিনের কাছে যাই। তার নামই লোকেরা ভুলে গেল। এক পর্যায়ে নাম প্রচারিত হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী। তিনি নিজেকে তিল তিল করে পড়েছেন, আল্লাহ তাআলা গড়ে তুলেছেন তাকে। হযরতে খাদিজা তার প্রতি ঈমান আনলেন। রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তার বন্ধু, যার সাথে তার বন্ধুত্ব ছিল 20 বছরের, হযরতে সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 20 বছরের বন্ধু হযরত আবু বকরের কাছে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন যে আমি আল্লাহর রাসূল, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপর ঈমান আনো, হযরত আবু বকরও এক মুহূর্ত দেরি করেন নাই, বলেছেন আপনি অবশ্যই আল্লাহর নবী, আমার তো কোনো সন্দেহ নাই এর মধ্যে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কি জিন্দেগিতে মানুষদেরকে তৈরি করলেন আল্লাহর ইচ্ছা মাফিক। তিনি দাওয়াত দিলেন একটি, তিনি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানব সকল, পড়ো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ। একথা ঘোষণা করে দাও, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কেউ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দাওয়াত যখন তিনি দিলেন, যেই সমাজের লোকেরা তাকে আলামিন বলতো, সেই লোকেরা ফুলের মালা নিয়ে দৌড়ে আসতো নাকি? তারা পাথর নিয়ে ছুটে এলো, কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাটুকু যদি শুধু হইতো তাহলে মার খাওয়া লাগতো না। রাসূলুল্লাহ মার খান নাই, মুসা আলাইহিস সালাম মার খান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম খান নাই, এমন কোন নবী নাই। 3 জন নবী ছাড়া, কয়জন নবী ছাড়া? 3 জন নবী ছাড়া মার খান নাই, দেশান্তরিত হন নাই, গালিগালাজ শোনেন নাই, ঠাট্টা বিদ্রুপ শোনেন নাই, এমন কোন নবী নাই। কয়জন নবী বাদে? 3 জন। একজন কে? আদম আলাইহিস সালাম। সে সময় কোনো মানুষই নাই, কাজেই তারে বিরক্ত করবে কে? আর ছিলেন নূহ আলাইহিস সালাম। প্রথমে বাধা পাইলেন, পরে যখন বন্যা হয়ে গেল, সব যখন মরে গেল, তখন আর তারে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমানকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব তার হাতের মুঠায় দিয়ে দিয়েছিলেন, সেই জন্য তার বিরোধিতাকারী কেউ ছিল না। এই 3 জন বাদে ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপর আফসোস, এমন একজন নবী রাসূল পাঠাই নাই যার সাথে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মারধর করে নাই। সবাই করেছে। কারণটা কি? কারণ কি? কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহর মতো বিপ্লবাত্মক রিভলিউশন সৃষ্টিকারী কথা আকাশের নিচে জমিনের উপরে আর নাই। মানে কি? মানে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন আইনদাতা নাই,
কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো হায়াত আর মওতের মালিক কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এটি বিপ্লব সৃষ্টিকারী কথা। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন ফেরাউনের সামনে, ফেরাউন তখন বলল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, তুমি এক নতুন দাওয়াত নিয়ে আসছো। আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো বড় ইলাহ। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন, যে জায়গায় যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন সে জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সে জায়গাও দেখে আসছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটাকে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন, আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল, আমানতু কামা আমানা বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান, আমার আবার সুবাও কেন? আল্লাহ তাআলা বললেন, আল-আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আর শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে রক্ষা করব। পানিতে তুই পচবি না, মাটিতে পচবি না, পোকায় মাকড়ে তোরে খাবে না, আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। এই জন্য শুটকি বানায় রাখবো, পৃথিবীতে যত ফেরাউন তোর মতো পৃথিবীতে আসবে তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা ওরে শুটকি বানায় রাখছে। তারপরে দেখলাম বহায়রা কারুন অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে। তার বিশাল সম্পদ, 55,000 একর জমির উপরে ছিল তার বাড়িঘর আর সম্পদ, আহরিত সম্পদ। তার সিন্ধুকের চাবিগুলি বহন করত শত শত উটে। এখন চিন্তা করেন কত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাতের দাবি করলেন, ঈমানের দাবি করলেন, তখন মুসা আলাইহিস সালামের উপরে বহতান, তাকে লাঞ্ছিত করলো, তাকে দুর্নাম অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ তাআলা তারে গজব দিলেন। 55,000 একর সম্পত্তি, বাড়িঘর, আর সে নিজে শুদ্ধ মাটির নিচে আল্লাহ খরচ করে দিলেন। এখন বিরাট হ্রদে পরিণত হয়ে গেছে। তারপরে যখন আমি দাঁড়ালাম দেখতে পেলাম সমুদ্রের মতো কোনো কুল কেনারা নাই, কোনো কুল কেনারা নাই। তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছি, দেখে আসো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বললেন, ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপরে ঈমান আনো, সে কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুদিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম কয়, তুই কারে?
জেলের ভয় দেখাও। আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে? কে পাঠাইছে? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো কথা বলতে কি একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুন আখিসদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি। আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন।